বঙ্গবন্ধু এদের শেষ করে দিয়েছিলেন ৭১ সালে। এরা অনেকেই পাকিস্তানে পালিয়ে গিয়েছিল। ১৯৭০-৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব চিন্তাও করতে পারেননি যে দেশ স্বাধীন হওয়ার অর্ধ শতাব্দীর পরে রাজাকার আল বদরদের বংশধররা আবার মাথাচাড়ে দিয়ে উঠবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে কথা বলবে। বঙ্গবন্ধু এদের শেষ করে দিয়েছিলেন ৭১ সালে। এরা অনেকেই পাকিস্তানে পালিয়ে গিয়েছিল, অনেকে চৌধুরী মঈনুদ্দিনের মতো অন্যান্য দেশে পালিয়ে গিয়েছিল। কিন্তু ১৯৭৫ সালে সেই রাজাকারদের শিরোমণি খুনি জিয়াউর রহমান ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে এই সব রাজাকারের বংশধরদের এবং রাজাকারদের আবার দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের রাজনীতিতে তাদের স্থায়িত্ব দিয়েছিল। শুধু তাই নয়, এই খুনি জিয়াউর রহমান হাজার হাজার মুক্তিযুদ্ধর মানুষ, মুক্তিযুদ্ধ সৈনিক, বিমান কর্মকর্তা এদের হত্যা করেছে। কারণ খুনি জিয়ার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে আবার পাকিস্তানে পরিণত করা, এবং তার সাথে মিলেছিল সেই সময় যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল, মুসলিম লীগ, নিজামে ইসলাম, জামাতে ইসলাম, জাদু মিয়া, পিকিংপন্থী ইত্যাদিরা, তারা সবাই ত্রাণকর্তা হিসেবে খুনি জিয়ার ছত্রছায়ায় একত্রিত হয়েছিল। এবং তারাই কিন্তু আজ বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোটার বিরুদ্ধে তথাকথিত আন্দোলন করে জনজীবনে এক মহা দুর্বিষহ অবস্থা সৃষ্টি করছে। সংখ্যায় এরা মোটেও বেশি নয়। বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে এদের সংখ্যা হয়তো 4 কোটি হতে পারে। এখন ৭১ এরা ছিল, এখনও আছে। বন্ধুগণ, যারা বলে বেড়াচ্ছে যে সুপ্রিম কোর্টের কোনো হাত নেই, এটি সরকারের, তাদের কি আপনারা মেধাবী বলবেন? যারা সুপ্রিম কোর্ট এবং সরকারের মধ্যে কি পার্থক্য রয়েছে সেইটুক জানার মতো যাদের বুদ্ধি নেই, তারা কোনো অবস্থায় তাদেরকে মেধাবী বলা যায় না। এরা আসলে অশিক্ষিত এরা। এবং টেলিভিশনের ছবি দেখলে আমরা দেখতে পাই এরা কারা। এরা সেই মানুষদের বংশধর যারা ৭১ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, যারা সেদিনও বাংলাদেশকে মেনে নিতে পারেনি, আজও পাচ্ছে না। বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি এদের সমর্থন দিচ্ছে এক মহারাজাকারের ছেলে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চকা মিয়া রাজাকারের ছেলে। আমরা দেখতে পাচ্ছি আরেক রাজাকার রিজভির ছেলে, যার বাবা ১৯৭১ সালের আগস্ট মাসে মুক্তিযুদ্ধ যখন তুঙ্গে, তখন পাকিস্তান পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি চিটাগাংয়ের সেই সব লোক যাদের গোষ্ঠী, যাদের পরিবারের ইতিহাস নিলে দেখতে পাবেন এরা সবাই রাজাকারের পরিবার থেকে এসছে। বন্ধুগণ, এরা বলছে যে তারা সুপ্রিম কোর্টের আদেশ মানে না। এরা যদি কোনো ক্রমে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশে প্রশাসনে বা পুলিশে ঢুকতে পারে, তাহলে তো এরা আইনের শাসনে বিশ্বাস করবে না, সুপ্রিম কোর্টের আদেশে বিশ্বাস করবে না। সুপ্রিম কোর্টের আদেশ আসলে সেটিকে ছেড়ে তারা ডাস্টবিনে ফেলে দেবে। সুতরাং আমার দাবি যে এদের কোনো অবস্থায় এরা যেন আমাদের বিসিএসে উত্তীর্ণ হয়ে আমাদের প্রশাসনে, আমাদের পুলিশে ঢুকতে না পারে। আমাদের দেশের যারা গোয়েন্দা বাহিনী রয়েছেন তাদেরকে আমি বলবো, দয়া করে এদের সবাইকে চিহ্নিত করুন কারা এই তথাকথিত মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলনে অংশ নিচ্ছে, এবং এদের পরিবারের ইতিহাস ঘেঁটে দেখুন। নিশ্চয়ই দেখতে পাবেন
যে এরা সেই পরিবারগুলো থেকে এসছে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে।